হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড প্রসেস ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব ইলাস্ট্রেটরের মাধ্যমে ব্রাকের লোগোটি কীভাবে সহজ এবং সিম্পল ওয়েতে ক্রিয়েট করা যায়। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে আমরা ইলিপস টুল ইউজ করব। ইলিপস টুলটি নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে মাউসের ড্র্যাগ করে একটি বৃত্ত নিয়ে নিলাম। ওকে, দেন এটাকে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের ড্র্যাগ করে একটি কপি করে নিলাম। সেমভাবে আরও একটি কপি নিয়ে নিলাম। এখান থেকে একটি বৃত্ত আমি ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমাদের প্রয়োজন নেই। এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিচ্ছি। দেন বাকি অংশটিকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে একটি কপি করে নিলাম। দেন এটাকে সিলেক্ট করে সেই পাথফাইন্ডার গিয়ে এখান থেকে ডিভাইড করে দিলাম। দেন আনগ্রুপ। ওকে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। যেহেতু এই স্লাইডটাকে আমি ইউজ করব আমার কাজের সুবিধার্থে, সো এটাকে আমি কালার করে দিচ্ছি। এখন একটা কাজের সুবিধার্থে আমি এটাকে এখানে রেখে দিলাম। দেন আরেকটা কপি আমি এইখানে রেখে দিচ্ছি। ওকে, এখন আমরা পেন টুল ইউজ করে এই অ্যাঙ্কার পয়েন্ট বরাবর ক্লিক করে এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে একটা কার্ভ করে নিলাম। ওকে, দেন এই অ্যাঙ্কার পয়েন্ট বরাবর ক্লিক করে কার্ভ করে নিলাম। ওকে, এখন আমার এইগুলোর প্রয়োজন নেই, সো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে ডিরেকশন টুলটি অ্যাক্টিভ করে এখানে ক্লিক করে এটাকে আমি একটা কার্ভ করে নিলাম। দেন এটাকে আমি এখান থেকে কালার করে দিচ্ছি। যেহেতু আমি এরকম আরও স্লাইড নিব, তার জন্য আমি এখান থেকে রোটেট টুলটি অ্যাক্টিভ করে সেন্টার পয়েন্টে রেখে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করে আমি এটাকে 90 ডিগ্রিতে কপি করে নিলাম। এরকম আরও নেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে ডি প্রেস করে আরও দুইটি নিয়ে নিলাম। দেন এটাকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট এম প্রেস করে সেই বিল্ডার টুলটি অ্যাক্টিভ করে অল্টার প্রেস করে আমি এটাকে মাঝখানে এটাকে ডিলিট করে নিলাম। দেন এটাকে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি। ওকে, আমাদের লোগোটি হয়ে গেছে। এখন আমরা এই লেখাটা লিখবো, তার জন্য আমরা টাইপিং টুলে অ্যাক্টিভ করে এখানে লিখে দিব BRAC। সো এই লেখাটাকে একটু বড় করে নিচ্ছি। এটাকে আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। দেন এটাকে আমি কালার করে দিচ্ছি। ওকে, যেহেতু এখানে একটু কার্ভ অবস্থা আছে, এটা একটু কার্ভ, সো এটাকে আমি কার্ভ করে দেওয়ার জন্য ডিরেক্ট সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে এটা সিলেক্ট করে আমি এখান থেকে একটু কার্ভ করে নিলাম। ঠিক সেমভাবে কার্ভ করে নিলাম। ওকে, ফাইনালি আমাদের লোগোটি তৈরি হয়ে গেল। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।